আচ্ছা, তৃণমূল কংগ্রেস কর্মীদের কি কখনো আপনারা জিজ্ঞাসা করেছেন যে তাদের কাছে সব থেকে বিরক্তিকর দলীয় স্লোগান কোনটা? যদি জিজ্ঞাসা করেন তাহলে একটি উত্তর পাবেন। এবং সব থেকে বড় কথা এবং সব থেকে আশ্চর্যজনক কথা, সেই স্লোগান স্বয়ং তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি। কি সেই স্লোগান? বদলা নয়, বদল চাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2011-র আগে তৃণমূল কংগ্রেস যে স্লোগান দিয়েছিল, রাজ্যে পরিবর্তন যখন ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেন বদলা নয়, বদল চাই। অর্থাৎ সিপিএম যেভাবে অত্যাচার গোটা বাংলা জুড়ে কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর করেছিল, বাংলার সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করেছিল, রাজ্যে সেই সময় পরিবর্তনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই স্লোগান না তুলতেন, তাহলে প্রচুর সিপিএম কর্মী নেতা মার খেতেন। শুধু রাজনৈতিক দলীয় কর্মীদের হাতে মার খেতেন তা নয়, সাধারণ জনরোষের সম্মুখীন হতেন সেই সমস্ত সিপিএম নেতাকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতি অনুধাবন করে এই স্লোগান দিয়েছিলেন, বদলা নয়, বদল চাই। কি বদল? রাজনৈতিক সংস্কৃতির বদল। সিপিএম যেভাবে মারদাঙ্গার সংস্কৃতি রাজনীতিতে আমদানি করেছিল, আমরা সেই মারদাঙ্গার সংস্কৃতি থেকে দূরে থাকব। ভোটের জয় আমাদের নমনীয় করবে, ভোটের জয় আমাদের আরো বেশি করে মানুষের সাথে সহানুভূতি প্রবণ করে তুলবে। তাই বদলা নয়, বদল চাই। গোটা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নিজেদের মনের পুরনো রাগ ধুয়ে মুছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিঃসৃত নির্দেশ এবং স্লোগানকে মাথায় রেখে রাজ্যব্যাপী রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নিজেদের জয় উৎসর্গ করেছিল বাংলার মাটি মানুষকে। তাদের মনে বহুদিন ধরে ক্ষোভ জমা ছিল, বহু মানুষ সিপিএম নেতাকর্মীদের হাতে মার খেয়েছিল, কিন্তু তারা দলের নেত্রীর নির্দেশে কারুর গায়ে টোকা পর্যন্ত দেননি, কাউকে গিয়ে একটি গালাগালিও দেননি। 2016 বিধানসভা নির্বাচনের পরেও আমরা একই জিনিস দেখেছি। 2019-এ লোকসভা ভোটে বিজেপি চূড়ান্ত ভালো ফল করে, 18টি আসন পায়। গোটা বাংলা ব্যাপী বিজেপি যে সমস্ত জায়গায় যেতে, সে সমস্ত জায়গায় তো বটেই, বরং আরো বিভিন্ন জায়গায় বিজেপির নেতাকর্মীরা আরো ভালো করে বলা চলে সিপিএম থেকে যাওয়া কিছু হারমাদ বিজেপিতে গিয়ে যারা জল্লাদ হয়েছিল, সেই সমস্ত জল্লাদরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করতে থাকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ছাড়া করে। ফলে সিপিএম জামানার যেই রাগ ক্ষোভ, সেই রাগ ক্ষোভ 2019 সালের পরে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দানা বাঁধতে থাকে। 2021 সালের বিধানসভা ভোটের আগে বিজেপির সেই অত্যাচার আরো তীব্র আকার ধারণ করে। 2021 সালে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এইবারেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয়, বদল চাই। অর্থাৎ বিজেপিরা করেছে, মেরেছে, ধরেছে, তাড়িয়ে দিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, বোমা মেরেছে, পার্টি অফিস ভেঙেছে, ক্ষমা করে দাও, বদলা নিও না। আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মনের সমস্ত দুঃখ, রাগ, কষ্ট চেপে রেখে দলনেত্রীর সেই নির্দেশ মেনে নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে বিজেপি পশ্চিমবাংলার বিরোধী দল, 77টি আসন নিয়ে তারা 2021 সালে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল। যদিও বহু বিজেপি বিধায়ক পরবর্তীকালে দলত্যাগ করেছে, বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা 66। তৃণমূল কংগ্রেস ফুলে ফেপে 220-র আশেপাশে সিট। এবার ভেবে দেখুন, বিজেপি ক্ষমতায় নেই, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বিজেপির দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের খুন করছে। এই কিছুদিন আগেই নন্দীগ্রামে আপনারা দেখতে পেয়েছেন 2জন তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা বাংলার বিভিন্ন প্রান্তে ঘটছে। ফলতই মানুষের মনে এই বদলা নয়, বদল চাই স্লোগান শুনলে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখনই এই বদলা নয়, বদল চাই স্লোগান শোনে, তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে বিতৃষ্ণা জন্মায়, বিক্ষোভ জন্মায়, দুঃখ হয়। তার কারণ তারা এই বদলা নয়, বদল চাই বলতে 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 ক্লান্ত হয়ে গেছে। তারা তো বদলা নিচ্ছে না, বারবার তারা বদলের পক্ষে, ক্ষমা করে দেওয়ার পক্ষে। কিন্তু এই ক্ষমা করে কি লাভ হচ্ছে? সেই বিজেপি বা সিপিএম থেকে আসা নব্য বিজেপিরা তৃণমূল কংগ্রেস কর্মীদের যেখানেই পাচ্ছে সেখানেই মারছে, এমনকি খুন করছে। তাই এই স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সত্যি বিরক্তির জায়গা। তার জন্য যখনই তৃণমূল কংগ্রেস কর্মীরা সুযোগ পায়, তারা বলে যে দিদি যদি একবার নির্দেশ দেয়, যারা এই ধরনের অত্যাচার করছে তাদের পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে 2 মিনিট সময় লাগবে না। আর ঠিক এই কথাই তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন
কোথায় বলেছেন? শুভেন্দুর এলাকায় দাঁড়িয়ে বলেছেন, শুভেন্দুর পাড়ায় দাঁড়িয়ে বলেছেন। আর এই নেত্রীর কথায় শুভেন্দু অধিকারী এতটাই ভীত যে তিনি এখনো পর্যন্ত জবাব দিতে পারেননি। সাধারণত শুভেন্দুকে সরাসরি আক্রমণ করলে শুভেন্দু অধিকারী যে ধরনের মানুষ, তিনি তার প্রত্যুত্তর দেন। আবার যদি তার এলাকায় গিয়ে তার নাম ধরে কেউ তাকে খোঁচা দেন, তাহলে তো কথাই নেই, তিনি তেড়ে ফুড়ে তার জবাব দেবেন। তার কারণ তিনি বুঝতে পারছেন যে গোটা বাংলাব্যাপী বিজেপির অধঃপতন হচ্ছে, সেই অধঃপতন তার এলাকাতেও ঘটছে। তাই তার নিজের এলাকা ঠিক রাখার জন্য শুভেন্দু অধিকারী তার এলাকায় দাঁড়িয়ে যদি তাকে কেউ রাজনৈতিক আক্রমণ করে তার জবাব দেয়। কিন্তু তৃণমূল নেত্রী যখন তার এলাকায় দাঁড়িয়ে বললেন, দিদি যদি নির্দেশ দেয়, দলনেত্রী যদি নির্দেশ দেয়, তাহলে এ সমস্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের টিপে মেরে ফেলা হবে পিঁপড়েদের মতো, 2 মিনিট সময় লাগবে না। শুভেন্দু অধিকারী কি করে বাঁচায় দেখা যাবে। যদিও তৃণমূল কংগ্রেস গান্ধীবাদী দল, মার দাঙ্গায় বিশ্বাস করে না, শান্তি এবং সম্প্রীতির রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী। কিন্তু যদিও রীতিমতো একটি থ্রেট শুভেন্দু অধিকারীর এলাকায় গিয়ে তাকেই থ্রেট, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে মানুষ তথা সাংবাদিকরা জবাব আশা করেছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এতটাই ভীত হয়ে গেলেন যে তিনি চুপ। চলুন সরাসরি শুনি সেই নেত্রীর জোরালো আগুনে বক্তব্য। শুভেন্দু অধিকারী মুখেই শুধু ভাষাবাদ, বড় বড় কথা বলে, মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করে। আজকে নন্দীগ্রামের মানুষ তাকে চিনেছে কিভাবে? মমতা ব্যানার্জির দয়ায়। মমতা ব্যানার্জি যদি তাকে পরিবহন মন্ত্রী না করত, তাকে বিধায়ক না করত, তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চিনত না। দিদির দয়ায় নেতা হয়েছ। নেতা তুমি ততদিন ছিলে যতদিন মাথার উপর দিদির হাত ছিল। আজ দিদির হাত তোমার মাথার উপর নেই। 2026 সময়ের অপেক্ষা, দিন গুনতে থাকো, সময়সীমা চলে এসেছে। স্টপ ওয়াচ নন্দীগ্রামের মানুষ চালু করে দিয়েছে। যদি বিজেপির কোন দলাল আমার মাইকের আওয়াজ শুনে থাকো, তবে কান খুলে শুনে রাখো। নেত্রী বলেছিল 2011-তে বদলা নয়, আমি বদল চাই। যদি তোমরা মনে করো তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মাটিতে তোমাদের দেখে ভয় পাচ্ছে, তোমরা ভুল ভাবছো। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে ফেলবো, 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। শুনলাম তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়া দত্ত, তৃণমূল কংগ্রেস নেত্রী, ঠিক কি ভাষায় সেদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন। বিরোধী দলনেতা সেই আক্রমণের কোনো জবাব দেননি। এটি বললে ভালো হয় যে তার কাছে জবাব দেওয়ার মতো মেরুদণ্ড বা সাহস নেই। তার কারণ তিনি তো জানেন যে নন্দীগ্রাম জুড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তার দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করছে। শুধু মুসলিম নয়, হিন্দু তৃণমূল কংগ্রেস কর্মীদেরও খুন করা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর এলাকায়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, আপনাকে বলছি, জয়া দত্ত যে প্রশ্ন, যে থ্রেট বা যেই হুঁশিয়ারি আপনার এলাকায় দাঁড়িয়ে আপনাকে দিয়ে এসছে, আপনি কি তার জবাব দেবেন? জবাব দেওয়ার মতো মেরুদণ্ড কি আপনার আছে? প্রশ্ন রইল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।